সংঘর্ষের পরে বস্তুর বেগ শর্টকাটে কিভাবে মনে রাখা যায় চলো আমরা একটু দেখে নেই। সো দেখো আমি v1 এর বেগ বের করব এবং v2 এর বেগ বের করব, তাই তো। তো তোমরা কি করবে ভাইয়া জানো, এইভাবে দেখো আমরা নিচে এখানে একটা টান দিবা, দেন এইখানেও একটা টান দিলাম, দিয়ে হচ্ছে এখানে প্লাস, এখানেও প্লাস রাখবা, দেন আর একটা টান দিবা, এই যে আর একটা টান দিলাম। এরপর কি করবে জানো, নিচে দুইটার ক্ষেত্রেই m1 প্লাস m2 লিখবা, m1 প্লাস কত আছে বলো, m2 লিখবা। নিচেও কি লিখবো বলো, m1 প্লাস m2। নিচে এখানে কি লিখবা, m1 প্লাস কত আছে m2। এই যে কাজ শেষ। দেখো এবার আমরা কি লিখবো, যেহেতু এখানে 1 আছে তাহলে এখানে লিখবা 2 m2 u2। বুঝতে পারছো, যেহেতু এখানে 2 আছে তাহলে এখানে লিখবা কত, 2 m1 u1। বুঝতে পারছো। এরপরে দেখো যেহেতু এখানে 1 আছে তাহলে তুমি কি করবা, 1 m1 থেকে m2টাকে বিয়োগ করে দিবা, দিয়ে এখানে 1 আছে তাহলে তুমি কি লিখবা, এখানে u1 লিখে দিবা। ক্লিয়ার। এরপর দেখো তো তাহলে এখানে কি করব, এখানে হচ্ছে আমরা m2 থেকে m1টাকে বিয়োগ করে দিব, দেন আছে কত, এখানে u2 লিখে ফেলবো। ক্লিয়ার। তুমি চাইলে এইভাবে সহজে এই জটিল সূত্রটাকে মনে রাখতে পারো।